আমরা মা মেয়ে চলে গেছি রূপন্তীর বাবাকে বাসায় একা রেখে বার্থডে পার্টিতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলেই তাই, আমার লাইফে আজকে প্রথম হচ্ছে রূপন্তীর বাবাকে রেখে রূপন্তী এবং আমরা মা মেয়ে হচ্ছে বার্থডে পার্টির দাওয়াতে চলে গিয়েছি। সো তাকে নেওয়া সম্ভব হয়নি, কারণ এটা হচ্ছে ঘরোয়া পরিবেশে এবং বাচ্চাদের আর হচ্ছে ভাবিদের আপুদের নিয়ে বার্থডে পার্টি যেহেতু, সো তাকে বাসায় রেখে এবং তার সাথে রাফসানকেও রেখে চলে গিয়েছি। রাফসান যেহেতু খুব ছোট, সো এই যে আমরা হচ্ছে খুব সাজুগুজু করে হচ্ছে নেমে যাচ্ছি লিফটে করে, আমাদের বাসা থেকে চলে যাব। কিছুটা হেঁটলেই হচ্ছে রূপন্তীর সেই ফ্রেন্ডের বাসা, যার জন্য হচ্ছে আমরা রাতের বেলা মা মেয়ে হচ্ছে হেঁটে হেঁটে চলে গিয়েছি। এই যে আমরা পৌঁছে গেছি এবং আমি ভাবছি যে আমাদের মনে হয় অনেক লেট হয়ে গেছে, বাট এরকমটা না। আমরা এসে দেখতেছি যে এখনও ভাবিরা রান্না করতেছে। সো আমি একদম সরাসরি চলে আসছি রান্নাঘরে। কথায় আছে যে রাধে সে চুলো ভাতে, ঠিক এরকমই ভাবিরাও দেখেন এত সুন্দর করে সাজুগুজু করে চলে আসছে রান্নাঘরে এবং নিজের হাতে ডেক ভরে এই যে এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে। খুব সুন্দর স্মেল বের হচ্ছে। তো ভাবিদেরকে কিন্তু খুব কিউট লাগছে। আমার মতো লাল কালারের লিপস্টিক দিয়ে তারাও হচ্ছে সাজুগুজু করেছে। তো রান্নাঘরের কাজ মানেই হচ্ছে বাবিদের দুষ্টামি, খুনসুটি, মজা, আনন্দ সব মিলে কিন্তু আসলেই খুব ভালো কেটেছে এই বার্থডে পার্টিটা। সো এখানে এসে রূপন্তী খুব আনন্দিত, সবার সাথে সমস্ত বাচ্চাদের সাথে একত্রিত হয়ে খেলাধুলা করছে ওরা। আর আমরা ভাবিরা হচ্ছে এখানে গোল মিটিং করতেছি। আরেকটা ভাবি সেই রান্না করেই যাচ্ছে, সমস্যা নেই। হাজার আনন্দের মধ্যে যতই কষ্ট হোক না কেন সব ভুলে থাকা যায়। সো আমরা একত্রিত হয়ে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এই বার্থডে সেলিব্রেট করার জন্য সবাইকে একসাথে সময় কাটানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছে, যার জন্য হচ্ছে বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করতেছিল। এবং আমার যেটা কাজ বোঝেন তো, আমি রান্না করতে গেলেও খাবার খেতে গেলেও প্রত্যেকটা কাজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলে আমার আসলেই খুব ভালো লাগে। ভালোবাসার ফ্রেন্ডস ফলোয়ারদের সাথে শেয়ার করলে তো ভালো লাগবে। এবং আমাকে ভাবিরা কিন্তু খুব সাপোর্ট করেছে এই বার্থডে পার্টিতে, কারণ তারা হচ্ছে খুব হ্যাপি যে আমি নিজে একজন উদ্যোক্তা। সো তারা হচ্ছে আমার ভিডিও করার জন্য আমার পাশে ছিল এবং প্রত্যেকটা ভিডিওতে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তারা। আমি আগে ভাবতাম ড্যাগের রান্না শুধু ভাইয়ারাই করতে পারে, মানে ছেলেরাই করতে পারে, বাট না, ভাবিরাও কিন্তু ড্যাগ ভর্তি রান্না করতে পারে, বাট একটু শক্তির প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভাবিদের ইনশাল্লাহ অনেকটা শক্তি আছে। আসলে সত্যি কথা বলতে, কোনো কাজকে কঠিন মনে করে নার্ভাস হলে চলবে না, কারণ প্রত্যেকটা কাজকেই হচ্ছে আপনার পরিশ্রম দিয়ে সফলতা অর্জনের চেষ্টা করতে হবে, তাহলেই প্রত্যেকটা কাজ আপনি সফল হতে পারবেন। আপনারা যারা বলবেন আপু তুমি এত সাজুগুজু করে রান্নাঘরে এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে আছো, আসলে সত্যি কথা বলতে যেহেতু শীত, সো রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে কোনো কষ্ট হয়নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।